সারাদিন থেকে কাজ ফারিগ হয়ে সব আমার মাথায় আসছে। হ্যাঁ, ইনশাল্লাহ আবার যখন এসার পরে হইব মসজিদে এমনি করে যাইব, আপনারা সরাইয়া বড় দরকার নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আজকে তো এসার পরে করার সুযোগ ছিল, ওই নিকুঞ্জ মাহফিল ছিল আমার, জুমার পরে প্রোগ্রাম ওইটা ক্যান্সেল করছি, জানাইছি যাব না। ওখানে শিল্পী দাওয়াত দিছে, কলরবের কিছু শিল্পী। আমি তো শিল্পীর সাথে ওয়াজ করি না, তো এটা আগে জানতাম না। আগে জানলে তো জুমার আগে জানলে বলে দিতাম যে না, তাফসীর সময় মতো হবে। তো যেহেতু এলান হয়ে গেছে, এজন্য মাগরিবের পরেই হোক। আগামী সপ্তাহ ইনশাআল্লাহ মাগরিবের পরে শেষ। আগামী সপ্তাহ কিন্তু ডিসেম্বরের মানে ইংরেজি বর্ষ হিসাবে শেষ তাফসীর আমাদের, মনে থাকবে ইনশাআল্লাহ। সারা বছরের কাজা কাফারা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমার মাহফিল হলো টাঙ্গাইল, 9:30টায় বয়ান, 6:30টায় রওনা করলে যাওয়া যাবো না ইনশাআল্লাহ? যাওয়া যাবে, আল্লাহ নেবে। তো আগামী এরপর থেকে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাকায়দা এশার পরেই শুরু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. واللیل میں ہے زلف محمد کا ترنم، واللیل میں ہے زلف محمد کا ترنم، والشمس میں رخسار احمد کا ترنم، والفجر میں ہے صبح رسالت کی بشارات، والفجر میں ہے صبح رسالت کی بشارات، والعصر میں ہے دور نبوت کی بشارات، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم،
शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीनो इशारा, हामीम कभी और कभी तौसीनो इशारा। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে, যার তৌফিকে এক সপ্তাহের বিরতির পরে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ মালিক আমাদেরকে দান করলেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা যে ঘরের মধ্যে তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকে না। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি সমস্ত সমস্যার, শয়তানি সমস্যার সমাধান সূরা বাকারার তিলাওয়াত। যে সমাজের লোকেরা সূরা বাকারা তিলাওয়াত করবে ওই সমাজে এতাআতি থাকবে না। আমাদের গোয়াল থেকে এতাআতি কম, সূরা বাকারার তাফসীর হইতেছে যে এতাআতি কম। গড়ে 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 সূরা বাকারা, কারণ এতাআতি শয়তানের ভাই না। কথা বলেন, আপনারা এতাআতি করেন নাই? এটা তো শয়তান এখন চিহ্নিত হয়ে গেছে। এতদিন না এটা আন্ডারগ্রাউন্ডে ছিল, এখন তাদের অরিজিনাল রূপ প্রকাশ পেয়ে গেছে। ঠিক না বেঠিক? আসল রূপ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আমাদের ময়মনসিংহে একটা প্রবাদ আছে, জাত যায় জাতের দিকে, কুত্তা যায় পানিবাতের দিকে। এটা ময়মনসিংহে বলে, জাত যায় জাতের দিকে। প্রত্যেক জিনিসের একটা আসলিয়ত আছে। এটা যতই হোক, ওই যে সাবেক নেত্রী ঘোমটা লাগাইয়া, হাতে তসবিহ, হাতে মাথায় পট্টি বেঁধে কত কিছু করে নির্বাচনে আসছে, কত কিছু করে যায় নামাজ আর কোরআন শরীফ তো তার সঙ্গী, এটা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু তারপরে ওই যে বাকশাল বাপের স্বভাব ছিল, ওই স্বভাব মাইয়ার মধ্যে আসছে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। জাত যায় জাতের দিকে, কুত্তা যায় পানিবাতের দিকে। এক নাপিত, কি বলে নাপিত না, এক মুচি ছেলে ব্যারিস্টার হয়েছে। কার ছেলে? মুচির ছেলে। মুচি যারা হয় ওই যে জুতা টুতা সিলি করে, ওদের কাছে আপনার ওই সিলি করার কিছু যন্ত্রপাতি আছে, এগুলোও মাঝে মাঝে একটু দাঁতটার দিতে হয়। হ্যাঁ, এগুলো করতে হয় ছেলের জন্য। কিভাবে কি করবে, তাদের একটা তো পদ্ধতি আছে জুতা সিলি করা। আমি মুচিদেরকে ছোট করতেছি না, বলতেছি ছেলে একটা ব্যারিস্টার বানাইছে। ব্যারিস্টার হওয়ার পরে একদিন দুই বন্ধু গল্প করতেছে রেল লাইনের মধ্যে বৈশা, তো দেখে ব্যারিস্টারের যে আঙ্গুল ঘোরায় মুচির মতো। জীবনে কোনোদিন সে সেলাই কাজ করে নাই, জুতা সিলাই নাই, কিন্তু ওই যে তার বাপ যে জুতা সিলাইতো, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। এই এতাআতি পার্টি জীবন চিল্লা লাগাইয়া 30 বছর 20 বছর পর্যন্ত তবলিগ করে, আগে ছিল সন্ত্রাস, ওই যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আসতে কোন কেন ডরান নাকি যে আবার এনে হামলা করে? ঠিকই ভাঙ্গে লাইবেন দুইটা পাইলে। হ্যাঁ, এটা তো গুপ্ত হামলা করে। এত সাহস তোদের দিনের বেলা আসতি, আজকে জুমায়া তো আমি বলছি, জানে যে আইলে শেষ। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সামারা দান করেন, সবাই বলেন আমিন। মাঝে 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 কিছু হুমকি ধমকি দিতে হয়, সবসময় সবর, এটা ইসলাম না। সবসময় সবর, সবসময় ধৈর্য। হ্যাঁ, সবর ইসলাম,
তো মাঝে মাঝে যদি আপনি রুখে না দাঁড়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইছেন, আবার মায়ের দিছেন। সবাই কয় নাই সুবহানাল্লাহ। আপনাদেরকে মারামারি শিখাইতেছি না। মায়ের খাওয়ার নামও ইসলাম, মায়ের দেওয়ার নামও ইসলাম। জায়গা মতো দিতে হয়। সাহাবায়ে কেরাম দিছেন মাঝে মাঝে, আর দেওয়াও কি দেওয়াও রে বাবা রে বাবা। একটারে দিছেন 10টা ঠিক হয়ে গেছে। চিহ্নিত এতাতি এক দুইটারে যদি গণধুলায় দেওয়া যায়, দেখবেন যে একেবারে সব ঠিক হয়ে গেছে। দিয়েন না। প্রশাসন আছে, আইনানুগ ব্যবস্থা তারা নিবে, আমরা আশা করতেছি। বাকি আমার মসজিদে তো নাই, আশপাশে হালকা এক দুইটা মসজিদের মধ্যে মনে হয় এতাতিদের কার্যক্রম চালু ছিল। আশা করি এরপরে আর থাকবে না। হ্যাঁ, থাকবে মনে হয়। আপনারা যদি খবর পান কোনো মসজিদের মধ্যে এতাতি আছে, আপনারা যাইবেন, দল বান্ধে গিয়া এদেরকে বাধা দিবেন। আশা করি এদের আর আওয়ামী লীগ যেমন আন্ডারগ্রাউন্ডে, এটিও এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আশা। হ্যাঁ, আমাদের মহল্লায় এক দুইটা বাড়াটি আছে এতাতি, তো এদেরকে মালিককে নোটিশ দিয়ে দিবে, আর নইলে এরা উলামায়ে কেরামের সাথে মিশে যাবে। তওবা করে প্রকাশ্যে মসজিদের মধ্যে ঘোষণা দিয়া যে আমি ফিরে আসলাম। গুনাহ যদি এলানান হয়, তওবাও এলানান হইতে হয়, এটা মনে রাখেন। অপরাধ যে আঙ্গিকে হবে, তার তওবাটা ওইভাবে। গুনাহ আন্ডারগ্রাউন্ডে, তওবাও আন্ডারগ্রাউন্ডে। গুনাহ যখন প্রকাশ্যে হবে, এর তওবাও প্রকাশ্যে হবে। বুঝতেছেন? এটা নিয়ম। ওরা যে সন্ত্রাসী পার্টি, এটা সবাই জেনে গেছে, এটা ফ্লাশ হয়ে গেছে। এখন এতাতকে সমর্থনকারী কেউ যদি চুপি চুপি কয় আমি উলামায়ে কেরামের সাথে মিশে গেলাম, হবে না। কোনোটা মিশতে হইলে ওই মহল্লার মসজিদের মধ্যে আয়েশা সবার সামনে মাফ চাইতে হইব, যে আমি এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আমার চোখ খুলছে, বুঝে আসছে, আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম। এদেরকে দাওয়াত পৌঁছান, এলাকা সারা করা দরকার নাই, দাওয়াত পৌঁছান। যদি মাইনা নেয় আলহামদুলিল্লাহ, আর যদি না মানে তাহলে যাওয়ার সময় খালি ওই যে জমাই বললাম না, ওই যে খুনি যায়। এমনি চিনাইলে দেখবেন অটোমেটিক দোকানে গেলে করবেন এই সন্ত্রাসীর কাছে আমি বিক্রি করি না। দোকানদার সব জায়গা থেকে যদি বয়কট হয়, এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কথা কোথায় ছিল? শয়তান মনে আছে? বসার পরে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার মূলের দিকে ফিরে। প্রত্যেক জিনিস, যাদের দিলের মধ্যে দেখবেন যার বাবা ভালো, দাদা ভালো, সন্তান খারাপ হইলেও এক সময় গিয়ে নামাজি হয়ে যায়। বংশের মধ্যে যদি নামাজি থাকে, আর বংশের মধ্যে যদি খারাপ থাকে, তো এক সময় না এক সময় ও আবার খারাপ হয়, একটা প্রভাব পড়ে অধিকাংশই। এটা পৃথিবীর শুরু থেকে একটা নিজাম চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের আসলিয়তকে ভালো করে দেন, সবাই বলেন আমিন। তো সূরা বাকারার তিলাওয়াত করলে কি থাকবে না? এতাতি থাকবে না। এখন শয়তান মানে এতাতি, এরা শয়তানের রূপে আসছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের মধ্যে আছে মানুষরূপী শয়তান, জিনদের মধ্যে থেকেও শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে খান্নাসে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসের কাম কি? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এটা আবার কয় ধরনের হবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষরূপী খান্নাসগুলো হলো এই এতাতি, কাদিয়ানি, সাদিয়ানি, মাজার পূজারি, ভান্ডারি, বেদাতি, আছে না নাই? এই সবগুলো হলো এই মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। সূরা বাকারার আলোচনা চলতেছিল। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আছেন জান্নাতে। মানুষ সামাজিক প্রাণী, সমাজ ছাড়া চলতে পারে না, একা ভালো লাগে না, একা চলতে পারে না। যেহেতু একা থাকতে পারতেছে না, ভালো লাগতেছে না, আর আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা বংশ বিস্তার করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একজন সঙ্গী বানায় দিলেন, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকদিন আগে বলছিলাম আপনাদেরকে, হয়তো মনে আছে, এখন নতুন নতুন শ্রোতাও কিছু দেখা যায়। আমরা পূর্ববর্তী নবীগণের স্ত্রীকে আলাইহাস সালাম বলি অনেকে। হাওয়া আলাইহাস সালাম, মারিয়াম আলাইহাস সালাম, সারা আলাইহাস সালাম, হাজেরা আলাইহাস সালাম, এভাবে আমরা বলি। এটা ভুল। আমাদের নবীর স্ত্রী উম্মে সালামা আলাইহাস সালাম না রাদিয়াল্লাহু তাআলা আনহা? আয়েশা আলাইহাস সালাম না রাদিয়াল্লাহু তাআলা আনহা? আয়েশা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়, তাহলে হাওয়া কি হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবে। আলাইহাস সালাম, আলাইহিস সালাম এটা নবীদের লক্ষণ। এই দোয়াটা এটা নবীদের জন্য। এগুলো খাস পরিভাষা। কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলো আপন আপন জায়গায় রাখতে হয়। আমাদের দারুল উলুম দেওবন্দে বুখারীর ঘন্টায় হযরতুল উস্তাজ রাহমাতুল্লাহি আলাইহি এই সংশোধনী দিয়েছিলেন আমাদেরকে। তো হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব সুন্দরী মহিলাদের মধ্য থেকে একজন, সর্বপ্রথম রমণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এর আগে পৃথিবীতে কোনো নারী নাই মানুষের মধ্যে। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সৃষ্টি করলেন হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা ছাড়া সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ছিলেন বাবা মা দুইটা ছাড়া, বাপও নাই মাও নাই। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন শুধু বাপ ছাড়া। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হইলেন মা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। পারেন কে? আরো আসতে। কাদেরা কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ তাআলা বলেন আমি সব পারি। কাদেরা কুদরত দারি, এটা এমন আওয়াজ করে কে একটু পর পর? এটার কি হয়েছে আজকে? ও আগেও করে, কিন্তু আজকে একটু বেশি লাগতেছে। কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি, মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। কবি বলেন কাদেরা, হে সক্ষম সত্তা। ফার্সিতে শব্দের শেষে যখন আলিফ আসে এটা আই হরফে নেদা। কারিমা আই করিম। কাদেরা হে সক্ষম সত্তা, কুদরত দারি তুমি সক্ষম, ক্ষমতা তোমারই, হারচে খাহি আকুনি তুমি যা চাও তাই করো। আমি যা চাই তা হয় না, মালিক তুমি যা চাও তাই হয়। তুমি চাও রাত হবে তো রাত হয়, তুমি চাও দিন হবে তো দিন হয়। তুমি চাও সূর্য অস্তমিত হবে তো অস্তমিত হয়। তুমি চাও সূর্য আপন জায়গায় থাকবে তো আপন জায়গায় থাকে। তুমি ডুবু ডুবু সূর্যটাকে যদি আবারও পিছনের দিকে ফিরাইতে চাও, সাথে সাথে সূর্য পিছনের দিকে ফিরে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআজামে কবীরের মধ্যে আসছে হাদিস, মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেছেন। বাহিরে কফি খাইবেন? কফি, হ্যাঁ, চা টার নেশা হইছে? নাস্তা টাস্তা না চলবো? হ্যাঁ, মাগরিবের পরে তো নাস্তার সময়। হ্যাঁ, 6:30 পর্যন্ত হইলে সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার। হযরত আলী বাহিরে চলে গেছেন কোনো কাজে, আসতে দেরি হয়েছে। মনে করেন জামাতের সময় 5টা, 4:45 আল্লাহর রাসূল আসরের জামাত পড়ে ফেলছেন। এখন যেমন 4টায় জামাত হয়, মনে করেন 3:30টায় পড়ে ফেলছেন। কথার কথা, কারণ ওই সময় জামাতের নির্ধারিত কোনো সময় ছিল না, এগুলো তো এখন বাইরে হয়েছে।
জামাত ওয়াক্ত হওয়ার পরে ইমাম সাহেব আসবে আর জামাত দাঁড়াবে। ইমাম যখন আসবে তখনই জামাত কায়েম হবে। এটাই ছিল জামাতের পদ্ধতি। মুসল্লিরা অপেক্ষা করতে থাকতো আজানের পর থেকে। ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে চলে আসতো অনেকে। আজান শুনে মসজিদে আসছে, আল্লাহর রসুল হুজরা মুবারকের মধ্যে আছেন, উনি বের হয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। এটা তরিকা, নামাজের জন্য ইন্তেজার। এখন তো নামাজের জন্য ইন্তেজার নেই, ইন্তেজার নাই, মাইপে মাইপে আসে যাতে অন্তত ইমাম সাহেবরে আইসা রুকুতে পায়। আবার অন্তত একামতটা যেন যদি দেখে যে আস্তে আস্তে একামত শুরু হয়ে গেছে, মানে একামত শুরু হয় না এখনো, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড দেরি আছে, এই 10 সেকেন্ডের জন্য আর কষ্ট করে বসে না। কারণ বসে কি করব, বসলে একটু পরে আবার দাঁড়াইতে হইব। মসজিদের কোনায় কানায় দাঁড়ায় থাকি, আছে না নাই? অথচ মাসআলা কি? দাঁড়ায় থাকা মাকরুহ। ইমাম সাহেব আসবে, তারপরে ইমাম আগে দাঁড়াবে, এরপরে সবাই দাঁড়াবে, মুসল্লি বসা থাকবে। আপনি মসজিদে ঢুকছেন, 5 সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ডের জন্য আপনার বসতে হবে। আপনি বসেন, আপনি দাঁড়ায় থাকবেন কেন? ইমাম সাহেব ইচ্ছা করলে 10 সেকেন্ড দেরি করে দাঁড়াইতে পারে, 30 সেকেন্ড দেরি করে দাঁড়াইতে পারে, সময় মতোই দাঁড়ালো। আগে ইমাম দাঁড়াবে, ইমাম জামাত কায়েম করবে। আপনি আগের থেকে দাঁড়ানো, তার মানে আপনি জামাত কায়েম করতেছেন। ভাবটা এমন। এগুলো আমাদের সমাজে আছে না নাই? বলবে কে? বললে অনেকের চেহারা মলিন হয়ে যায়। তো এগুলো মাসআলা। আপনি বসলে লস নাই তো। আপনি যে কষ্ট করে বসলেন, 10 সেকেন্ড যদি বসে থাকেন, এই 10 সেকেন্ড নামাজে থাকার সওয়াব হবে। ইন্তেজারে সালাহ, এটা মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব উনি বলেন, আমার জীবনের 30টা বছর এইভাবে অতিক্রম হয়েছে। 30 বছর পর্যন্ত মুয়াজ্জিন যখন আজান দেয়, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব তখন মসজিদের মধ্যে বসা। লাগাতার 30 বছর আজানের আগে মসজিদে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সাঈদ ইবনুল মুসাইয়িব ওনার জীবনীতে আছে। কয়দিন আমরা আসি। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্তেজারে সালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে, নবীজি চলে আসছেন, জামাত কায়েম হয়ে গেছে। নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আলী জানেন না নামাজ হয়ে গেছে, নবীজিও জানেন না, জানান নাই, নবীজিও জানেন না আলী যে নামাজ পড়ে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে আল্লাহর রাসূল মাথা রেখে একটু বিশ্রাম করতেছেন। কেমন শ্বশুর জামাই, সুবহানাল্লাহ বলবেন না? শ্বশুর জামাইয়ের রানের মধ্যে মাথা রেখে ঘুমানো, এটা এখন কিয়ামতের আলামত। এই যুগে মনে হয় না পাওয়া যাবে, মনে হয় না। শ্বশুর জামাইরে দেখলেই ডরে থাকে, না জানি ফ্রিজ নিতে আসছে কিনা, শীতের দিন না জানি কম্বল দেওয়া লাগে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে জামাই আসলেই শ্বশুর একটা আতঙ্কে থাকে, না জানি এবার কি আবদার করে। কথা বলেন না কেন? এটা হয়ে গেছে আমাদের সমাজের হালত। আর কেউ কেউ তো ফতোয়া দেয় ঘর জামাই থাকা সুন্নত। আমার সাথে ওই যে 8 নম্বরের ফরহাদ ভাই, এখানে ওই যে তবলিগের সাথী, এ উমরায় গেছে, আমারে আর কি করে বলতেছে, মানে মদিনায় গিয়ে আমি যখন দেখাইলাম এই সামনের রওজায়ে আতহার, যেটা এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রওজায়ে আতহারটাই যেখানে রাসূলের রওজা, এটা ছিল আম্মাজান আয়েশার ঘর। এখানে আম্মাজান আয়েশার ঘর, এই ঘরের মধ্যে আল্লাহর রাসূল ইন্তেকাল হয়েছে, এই ঘরটাই রাসূলের কবর হয়েছে। এটা যখন দেখাইলাম, এবং এই ঘরের পেছনের অংশে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে সামনের অংশে এই পাশে থাকতেন হযরতে আম্মাজান আয়েশা, আর পিছনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এটা যখন দেখাইলাম কাছাকাছি, হ্যাঁ আমারে কয় হুজুর ঘর জামাই থাকে তো সুন্নাত। মজা করছে, বলছে হ্যাঁ কি ঘর জামাই কিনা আল্লাহ জানে। বাহারহাল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে শুয়ে রইছেন মাথা রাইখা। সুবহানাল্লাহ। আরো মজার ঘটনা হাদিসে। আরেকদিন বলছিলাম রাসূলের কাছে খাদেম আসছে, খাদেম গোলাম বাড়ি আসছে, খাদেম দরকার। খবর পাইছেন আলী, বলতে সাহস পাইতেছেন না, সরাসরি শ্বশুরকে মেয়েরে পাঠিয়ে দিছেন। অনেকে কইব এই যে যৌতুক আনতে পাঠাইছে। না না না, যাও যাও, সবাইকে খাদেম বিতরণ করতেছে তোমার আব্বা, তোমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে কাজ করতে করতে, তুমিও গিয়ে একজন কাজের লোক নিয়ে আসো, গেলেই তো দিবে। আমরাও তো মদিনারই বাসিন্দা, আমরাও তো পাই নাগরিক হিসাবে, যে নিয়ে আসো। হযরতে ফাতেমা গেছেন, গিয়ে দেখেন আব্বাজান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাতের বেলা আসছেন, বলছেন যে ফাতেমা আসছিল, আপনাকে পায় নাই, কিছু বলেও নাই, চলে গেছে। নবীজি বের হয়ে গেছেন, মেয়ের বাড়ি তো কাছেই, ঘরের ভিতরে গেছেন। হযরতে আলী বলেন, আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে আসছেন, তখন আমি এবং আমার আহলিয়া স্ত্রী, আমরা দুইজন তখন বিছানায় শুয়ে আছি, শুয়ে রইছি। নবীকে দেখেই, রসুলকে দেখেই আমরা দুইজন উঠতে নিলাম। আল্লাহর রসুল বললেন, উঠা দরকার নাই, যে অবস্থায় আছো এমনিই থাকো। হযরতে আলী বলেন, পয়গম্বর এসে ওনার মেয়ে আর আমি জামাই, আমাদের দুইজনের মাঝখানে বসলেন। জায়গা কম তো, রসুল যে বসছেন, আমার শ্বশুর আব্বা পয়গম্বর, ওনার পাটা যে আমার পেটের সাথে লাগছিল, কেমন যেন এখনো ওই ঠান্ডা শীতলতা আমি অনুভব করতেছি। মুহাব্বত কাকে বলে বুঝেন? জিজ্ঞেস করেন, কিরে কেন গেছিলা? তখন বলে যে এরকম এরকম, মনে মনে মন শুয়ে শুয়ে আলাপ করতেছে। এক পাশে মেয়ে শুয়ে আছে, জামাই শুয়ে আছে, মাঝখানে শ্বশুর। কি মধুর সম্পর্ক! সুবহানাল্লাহ বলবেন না? কল্পনা করেন এগুলো? কল্পনাতেও আসে না। যৌতুক নিলে কেমনে কল্পনায় আসবো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফাতেমার সাথে মনোমালিন্যতা ঘর থেকে বের হয়ে গেছেন। হযরত পয়গম্বর ফাতেমার ঘরের মধ্যে যান, যে দেখেন জামাই নাই। জিজ্ঞেস করেন, রে মা, জামাই কোথায় গেল? মেয়ে বলে, আব্বা জান, আপনার জামাই আমার সাথে রাগ করেছে, কোথায় যেন বের হয়ে গেছে, আমার সাথে রাগ করে ঘরের মধ্যে নাই। শ্বশুর এবার নিজে জামাইয়ের তালাশে বের হয়ে গেলেন। দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন তালাশ করতে করতে মসজিদে নববীর মধ্যে যান। গিয়ে দেখেন একজন ব্যক্তি মসজিদের মধ্যে শুয়ে রয়েছে, মাথার নিচে কোনো বালিশ নাই, কোনো কিছুই নাই। মসজিদের মধ্যে শোয়া, চাদরটা গায়ের মধ্যে দেওয়া, আর মসজিদের আশপাশের ধুলা বালিগুলো শরীরের মধ্যে এসে পড়তেছে। আল্লাহর পয়গম্বর এবার জামাইয়ের কাছে যান, আলীর চাদরটা আস্তে আস্তে ঝাড়া দেন আর ডাক দেন, ইয়া আবাত তুরাব, হে মাটির বাবা, হে বালুর বাবা, তুমি তাড়াতাড়ি উঠে যাও। কি মুহাব্বত, কি ভালোবাসা! জামাই রাগ করছে, চাদরটা ঝাড়ে আর কয়, এই মাটির বাবা, মাটির বাবা, মানে তোরে তো মাটি গিলে ফেলছে, উঠো উঠো, রাগ করে না। সুবহানাল্লাহ। মধুর সম্পর্ক। মান অভিমান ছিল, মান অভিমান ছিল, মান অভিমান থাকবে। মান অভিমানে মোহাব্বত বাড়ে, কিন্তু ঝগড়াঝাটি ছিল না। কুট্টালবাম, হ্যাঁ হ্যাঁ, মাইরালবাম, দৈরালবাম, এটা ছিল না। সাইরা দেয়াম, মোহাম্মদ সিংহের আবার রাগ করেন না যে হুজুর আমরা পচাইতেছে না, আমি যেহেতু মোহাম্মদ সিংহের এই জন্য এভাবেই বলতেছি না, এগুলো ছিল না জীবনে কোনোদিন। তালাক শব্দ, আর এখন তো ঝগড়া স্টার্টের আগেই বুঝেছো না, কিন্তু বইলা ফেলবো, কিন্তু সবসময় স্ত্রীর রিমান্ডে রাখে। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। নবীর মাথা কই? ভুলে গেছে, ভুলে গেছে। কোথায় কোথায়? জামাইয়ের না, মাঝখানে না, মাঝখানে না, মাথা, মাঝখানে তো পাও ছিল, মাথা তো রানে। আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে গেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না এদিকে আসরে রক্ত যায় যায়, সূর্য হলদে বর্ণ হয়ে যায়, আসরে রক্ত শেষ, মাকরু রক্ত শুরু হয়ে গেছে। সূর্য যখন নিস্তেজ হয়ে যায়, আসরে রক্ত শেষ, গরুবে শামসের আগে সূর্যের কিরণ যখন একেবারে কমে যায়, ওই সময় আসরের নামাজ পড়া মাকরুহ ওয়াক্ত থাকলেও এমন কারাহাতের সময় আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যায়। আলী ছটফট করতেছে, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আজকে আসরের নামাজ পড়বেন না গো পয়গম্বর? হযরতে পয়গম্বর বলেন, আলী নামাজ তো হয়ে গেছে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী তো মদিনার বাহিরে ছিলাম, আপনার সাথে নামাজে অংশগ্রহণ করতে পারি নাই। সমস্ত সাহাবী নামাজ পড়ে ফেলেছেন, আমি আলী তো নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। মাকরু ওয়াক্তে আমি আলী নামাজ পড়বো, এটা কেমন দেখা যায়? আল্লাহর পয়গম্বর বলেন, আলী চিন্তার কোনো কারণ নাই, মাকরু ওয়াক্তে তোমার নামাজ পড়তে হবে না। হযরত আলী নামাজের প্রস্তুতি নিয়ে কিবলামুখী হইছেন। পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার আলী আমার মাথাটা তার রানের মধ্যে রাখার কারণে নামাজ ওয়াক্ত মতো পড়তে পারে নাই। আমার জন্য আমার সাহাবী মাকরু ওয়াক্তে নামাজ পড়বে না? না পয়গম্বর, না না না, এটা হতে পারে না। একটা কাজ করেন গো রব্বে কারীম, সূর্যটাকে আপনি একটু সাময়িক সময়ের জন্য আবারও পিছনের দিকে ব্যাক করে দেন। সূর্য পিছিয়ে আনেন, মাকরু ওয়াক্ত যাবে। আগে যেমন তেজ থাকলে, যতটুকু আলো থাকলে মাকরু হওয়ার আগে আসর পড়া যায়, এই অবস্থায় সূর্যটা দেন, সূর্য আবার উল্টা দিকে আসে। মুআজাবে কাবীরের বর্ণনা, সূর্য আবারও আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন, নামাজের পরে সূর্য অস্তমিত হয়। এই যে সূর্য অস্তমিত হতে যাওয়া সূর্যটাকে আবারও বেঁকে আনেন কে? আরো আসতে বলেন, আরো আসতে। কাদেরা কুদরতুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। তুমি সব পারো। ডিম থেকে বাচ্চা ফোটান কে? ডিম থেকে বাচ্চা ফোটান কে? গাছের মধ্যে ফল দেন কে? সমুদ্রের মধ্যে মাছ দেন কে? সাগরের ঢেউগুলো কার হুকুমে হয়? আরো আস্তে আস্তে। আসমানে তারকারাজি মিটমিট করে কার হুকুমে জ্বলে? সূর্য প্রতিদিন পূব দিগন্তে কার হুকুমে উদিত হয়? আপনার এই জবানের মধ্যে যে আল্লাহ বলার তৌফিক দিচ্ছেন, ওই সত্তাটা কে? আল্লাহু আকবার। একটা গাছের পাতাও নড়ে না, উনি আল্লাহ, উনি সব পারেন। দেখান, আমি মানুষ সৃষ্টির জন্য বাবা মা দরকার নাই। বাবা মা এটা বাহ্যিক একটা উপকরণ, একটা সিস্টেম, ফর্মালিটি, কিন্তু এটাই মূল না। আসলে আমি দিই, এজন্যই তো বন্দা নারী, চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার সব যেখানে ফেল হয়ে যায়, সবাই যেখানে বলে না না না, বন্দা নারীর কখনো বাচ্চা হয় না, বন্ধাত্ব, এমন নারীর কখনো বাচ্চা হতে পারে না, মেন্স বন্ধ, এমন নারীর কখনো বাচ্চা হতে পারে না। প্রত্যেকটা মহিলার হায়েজ মেন্স, মাসিক যে ঋতুস্রাব, এটা এমন একটা নিয়ামত, এই নিয়ামতটা যার নাই তার বাচ্চা নাই। আসতে কোন কে? ঠিক। যার নাই, এটা নাই, এটা বড় নিয়ামত। সমস্ত নবী রাসূল এই মেন্স না থাকলে আইতে পারলো না। এটা লাগবেই বাচ্চা হওয়ার জন্য, এটা লাগবেই। এই যে আল্লাহ তাআলা এক নিয়ামত দিলেন, এখন মনে করেন এইটারও একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, এক পর্যায়ে একটা বয়স গেলে এরপরে আর এটা নাই, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কুদরতিভাবে। 40, 45, 50, 55, 60 শরীরের গঠন অনুযায়ী এক পর্যায়ে গিয়ে এই মেন্স আর থাকে না, তখন আয়েশা বলে,
কুরআনে কারীমের মধ্যেও আছে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম, এটা কোরআনের মধ্যেও আলোচনা আসছে। এই যে আয়েশা, সন্নে আয়েশা, এমন বয়স, হ্যাঁ, একেতে বন্দা, এরপরেও থুরথুরা বুড়ি, এমন নারী, তার থেকেও আল্লাহ তাআলা সন্তান দেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন। জাকারিয়া কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কয় যিকরু রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমতের আলোচনা, যে দয়াটা, যে রহমতটা তিনি তার বান্দা জাকারিয়ার উপর করছিলেন। সুবহানাল্লাহ। কখন করেছিলেন এই দয়া? ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকেছিলেন গোপনে। কয় না সুবহানাল্লাহ? কয়জনে ডাকেন গোপনে? হ্যাঁ, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, খাফি, মাখফি, একেবারে গোপন। স্ত্রী দেখে না স্বামীর চোখের পানি, স্বামী দেখে না স্ত্রীর চোখের পানি, বাবা দেখে না সন্তানের চোখের পানি, সন্তান দেখে না বাবা মার চোখের পানি। এক বিছানার মধ্যে বেগম ঘুমায়, এক বিছানার মধ্যে সন্তান সন্ততি ঘুমায়, আর বান্দাটা নীরবে নির্জনে আস্তে আস্তে, কেউ যেন টের না পায় এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয়। মশারির কোণাটা খুলে আস্তে আস্তে বের হয়, যেন কেউ টের না পায়। একেবারে নীরবে নির্জনে ঘরের ওযুখানার মধ্যে যায়, সুন্দর করে ওযু বানায়, সবাই ঘুমের মধ্যে আছে। এবার যায় নামাজটা বিছায়া অন্ধকারের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঠায়, চোখের পানির নজরানা দিতে থাকে। আল্লাহ, পাশের রুমে আমার সন্তানটা ঘুমাইতেছে, আমার এই সন্তানটা নিয়ে কিন্তু আমার অনেক আশা ভরসা মনে। আমার সন্তানটাকে আমার চক্ষু শীতলকারী বানায় দাও। এ আমার অবাধ্য নাফরমান, তাকে আমার বাধ্য করে দাও। এ আমার কথা শুনে না, সে যেন আমার কথা শুনে তৌফিক দিয়ে দাও। নেশায় জড়িত আমার সন্তান, নেশার প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। নামাজ পড়ে না আমার সন্তান, নামাজি বানায় দাও। পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখার মধ্যে মন বসায় দাও। 420 বাচ্চাদের সাথে ঘোরাফেরা করে, এই ঘোরাফেরার নেশা কমায় দাও। সন্তানও ঘুমে, স্ত্রীও ঘুমে। স্ত্রী জানে না বাপে তার সন্তানের জন্য কাঁদে, সন্তান জানে না বাবা আমার জন্য কাঁদে, কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার বান্দার মনে কি দুঃখ, কি বেদনা। এমনে নীরবে নির্জনে গভীর রাতে যে ব্যক্তিটা রব্বে কারীমের কাছে চায়, আল্লাহ তাআলা বলেন এই দোয়াটা আমি ডাইরেক্ট কবুল করে নেই। এটা অনেক দামি দোয়া, অনেক দামি দোয়া। নীরবে চাইবেন, নীরবে, কেউ দেখবে না, একা একা কাঁদবেন, মালিক রে বলবেন আল্লাহ দেখো, কেউ জানে না, কেউ আমারে দেখতেছে না, দেখেন না কান্না কাঁদতেছি না, আমি তোমার জন্যই। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে গিয়ে কাঁদে। ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো পর্যন্ত দুর্বল, বুড়া থুরথুরা। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো পাইকে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহু আকবার। চুল আমার সাদা হয়ে গেছে, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমি না দুর্বল, কিন্তু তোমার জাত তো দুর্বল হয় না। তুমি তো যে কাদির খোদা, তুমি ওই কাদিরই আছো, তোমার সক্ষমতার মধ্যে কোনো ভাটা পড়ে না। আমার চুলের মধ্যে পরিবর্তন, তোমার ক্ষমতার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমার শক্তির মধ্যে পরিবর্তন,
তোমার শক্তির মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি দোয়া থেকে নৈরাশ হতে পারি না, আমি দোয়ার থেকে আশা ছাড়তে পারি না। আমি মালিক তোমার কাছে একটা জিনিস চাই, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা। একদিকে আমি বুড়া, হাড্ডি থুরথুরা, হাড্ডিগুলো দুর্বল, মাথার চুল পাকা, আর একদিকে হলো আমার স্ত্রী বন্দা আকির। ওয়া কানাত ইমরাতি আকিরা, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরেও হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, একজন অভিভাবক আমার বংশে তুমি আমারে দাও। বুঝেন ইয়াকিন কাকে বলে? বুঝেন কোনো সম্ভাবনা নাই। আকলে বলে সন্তান হবে, জোয়ান মানুষ হইলে কোন রকম চিকিৎসা করায়া ইন্ডিয়ার মধ্যে নিয়ে এরপরে আরো চিকিৎসা, কথার কথা আমি বুড়া, মানে আমার দিক থেকেও কোনো সম্ভাবনা নাই। আমার স্ত্রী উনি তো বন্ধা, ওনার দিক থেকেও কোনো সম্ভাবনা নাই। দুই জায়গার দরজা বন্ধ, সম্ভাবনা একটা, সেটা হলো তোমার রহমত। দাও না মালিক, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে আমার উত্তরাধিকারী হবে, ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে, তার প্রতি সন্তুষ্ট থেকে তুমি এমন একজন সন্তুষ্ট প্রিয় পাত্র আমাকে দাও। হযরত জাকারিয়া দোয়া করতেছেন, দোয়া শেষ করতে পারেন নাই, ওখানে আওয়াজ আসে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তুমি যেমন আমার প্রতি বিশ্বাস রেখেছো, আমি এটাই দেখাচ্ছি, ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ছেলে সন্তানের জন্য গোলাম শব্দ ব্যবহার হয়, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা পুত্র সন্তানের। পুত্র সন্তান যে হবে, এটা আদামরা হয়ে মরে যেত না, এটা মরা হবে না, এটা জীবিত হবে। জীবিত হলে তার নাম রাখতে হবে ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ তার নামটাও রেখে দিলাম ইয়াহইয়া। আর নামটা এমন একটা নাম, ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই নাম ইতিপূর্বে আমি আল্লাহ কাউকে দেই নাই, তোমার সন্তানকেই দিলাম। পারেন কে? সব হয় কার হুকুমে? সুতরাং যার যা দরকার চাবো কার কাছে? আমরা শুধু দুনিয়ায় ঘুরি আর হাই হুতাশ করি, জায়গা মতো আমরা নক করি না, জায়গা মতো নক করি না, জায়গা মতো কলিং বেল চাপি না, বেজায়গায় শুধু দৌড়াই, যে কারণে আমাদের পেরেশানি মিটে না, আমাদের অস্থিরতা কাটে না, আমাদের পেরেশানি বাড়ে। রিজকের পেরেশানি দূর করার জন্য নক করব কাকে? আরো আসতে বলেন। সামাজিক পেরেশানি কে দূর করবেন? কে? এক কথায় সমস্ত সমস্যার সমাধানের জন্য কার সাথে তাআল্লুক? করব ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা বাপ ছাড়া সন্তান দেন, মা ছাড়া সন্তান দেন, বন্দা নারীর থেকে সন্তান দেন, বাপ মা উভয় ছাড়া সন্তান দেন। সুবহানাল্লাহ। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন, মা নাই। আদম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন পাশে ঘুমটা পড়ে একজন বসে রয়েছে। আল্লাহ তাআলারে জিজ্ঞেস করে, আল্লাহ এটা আবার কি? এটা তোমার জন্য বানাইছি গো, আমার জন্য বানাইছো, তো লইয়া যাই অন্দরমহলে, আমার জন্যই যখন নিয়ে যাই। এক আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছেন আল্লাহ তাআলা আদমের দিলে, তার প্রতি মুহাব্বত। আল্লাহ কই আগেই নিস না, কিছু মোহর টোহর দিবি না, কিছু দিয়ে নিতে হয়তো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নারীর অধিকার জান্নাত থেকে এদেরকে দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলে না? এরপরেও নাকি তার আর কম হয়। হ্যাঁ, বাবাও দেয় নারীকে, ভাইয়ে দেয় বোনকে, বাবা দেয় মেয়েকে, স্বামী দেয় স্ত্রীকে, সন্তান দেয় মাকে। কথা বলে না? চার দিক থেকে আল্লাহ তাআলা নারীরে দেয়, এরপরেও হের হয় না, রাস্তায় গিয়ে আন্দোলন করুন লাগে, সকালবেলা সিরিয়াল ধরে যাওয়া লাগে, কর্মক্ষেত্রে
সন্তান না, এটা তো নিয়ম না, এটা নিয়ম ছিল না, এটা পাশ্চাত্যের চক্রান্ত। নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে হাজার হাজার সন্তানের জীবন নষ্ট করতেছে এই পাশ্চাত্য চক্র। আজকে সন্তান ইয়াবাতে জড়ায়, ফেন্সিডিলে জড়ায়, বাবাতে জড়ায়। কেন? এ বাবা কেউ খুঁজে পায় না, মা কেউ খুঁজে পায় না, এই জন্য ইয়াবা নামক বাবারে জড়ায় ধরে। 3.5 বছর, এই যে এত এত মক্তব, এখন অনেক মক্তবের মধ্যে 4 বছরের বাচ্চা নিয়ে আসে। আমার মাদ্রাসায় আমি পুরা নিষেধ, 5 বছরের আগে একটা বাচ্চাকেও আমি নিই না। এক অভিভাবক এসে বলতেছে, হুজুর 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 অনেক বেতন যা, বড় বাচ্চার বেতন যা তাই দিব। আমার এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না তো। সকালবেলা বাচ্চারে হুজুরের উপরে ফালাইয়া থইব, হুজুরে আগাইব, মুতাইব, সবকিছু করব, আর হেরা দুইজনে গার্মেন্টসের মধ্যে গিয়ে কামাই করব। রাত্রে বেলা আসবে 9টার দিকে সন্তান, এক বেলা খানা জারি করে। সন্তানের হক নাই? আছে না নাই? অনেক আছে এরকম। ছোট ছোট বাচ্চা 3 বছর, 3.5 বছর, 4 বছর, কিন্ডার গার্ডেন, মাদ্রাসায়। আর অনেক অভিভাবক চিন্তা করে, ঠিক আছে টাকা তো পাইতেছি, মানে মাদ্রাসার অনেক হুজুর চিন্তা করে ছাত্র হইল। বয়সের কোনো বিধি নিষেধ দরকার নাই, আসো। আর নেক্সট সুরতটা কি? কোরআন। তো একটু অভ্যাস হোক দেন, কারণ আসলে অভ্যাস হোক, গার্জিয়ানরা কই অভ্যাস হোক, আসলে হ্যাঁ টাকা হোক। আমার কাছে ওই দিন একজন জিজ্ঞেস করছে, এখানে থাকতে পারে আমার মুসল্লি একজন, হুজুর আমার বাচ্চা এই ইয়া করেন, বয়স 3.5 বছর না 4 বছর বললো। পরে আমি বললাম 5 বছর হইলে মাদ্রাসায় দিবেন, 5 বছর হইলে মাদ্রাসায় দিবেন, এর আগে না। পরে অভ্যাস করানোর জন্য আমি বলছি, অভ্যাস মা করাবে, মা করাবে। মা, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়। মার কাম কি? গার্মেন্টস করা। মার কাম খালি দুধ খাওয়ানো, ফিডার খাওয়ানো, বালি খাওয়ানো। এটা শুধু মার দায়িত্ব না, প্রাথমিক শিক্ষা এটা মা দিবে। আমার কায়দা পড়াইছে আমার মা, কায়দা এটা মার কাছে পড়ছি। কায়দা, আমপাড়া, এগুলো মাগরিবের পরে যখন ওই ছোট মনে পড়ে, মোমবাতি মাঝে মাঝে কারেন্ট থাকতো না, মোমবাতি এই বাতির জ্বালায় 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 আম্মু বসাইতেন, মাঝে মাঝে পড়াইতো, দৌড় দিতাম, খেলতাম, ইয়ে করতাম। এই খেলার ছলে এটা মা শিখাবে। প্রথম উস্তাদ হবে বাবা এবং মা। এটা মুসলমানের ঘর। সব আরেকজনকে দিয়ে করতেছে, ওনার কাম শুধু টাকা কামানো। টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায়, টাকা খরচ করে আলেমের বাবা হওয়া যায় না, টাকা খরচ করে হাফেজের বাবা হওয়া যায় না। টাকা আলাদা জিনিস। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। রাগ করতেছেন কি আমি গার্মেন্টসের বিরুদ্ধে বলতেছি? না, নারী নারী আমি বুঝাইতে চাইতেছি, নারীর অনেক অধিকার। নারী ঘরের রানী। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ তাআলা রানীর মর্যাদা দিয়ে বানাইছেন। নারীর কোনো কষ্ট নাই, নারীর সামনে সব রেডি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই সমান অধিকারের নামে পুরুষেও কামাই করে, স্ত্রীও কামাই করে, বরঞ্চ কিছু কিছু স্ত্রী তো পুরুষের চেয়ে আরো বেশি কামাই করে। হ্যাঁ, ইনকাম বেশি। ওখানে আবার স্বামী খুব আতঙ্কে থাকে, স্ত্রীরে সেলুট দিয়ে চলতে হয়, নাইলে যদি আবার খানা বন্ধ হয়ে যায়। কারণ গায়ের শার্ট যেটা, এটাও বউয়ের টাকার। আছে না নাই? এমন কিছু বেডি মুখ্যা সমাজের মধ্যে আছে, এটি বেড়া না হয়ে বেডি হওয়ার দরকার আছে। ওই বউ কেমনে বানাইছে তো আল্লাহ তাআলা বেড়া। আহা, নারীর অনেক অধিকার দিলেন কে? আল্লাহ। মা বোনদের নিজের ইজ্জত আবরু হেফাজতের তৌফিক দান করেন, বলেন আমিন। কর্মক্ষেত্র নিষেধ না যাক, হিজাবের সাথে যাক, যদি একান্ত যাইতে হয় মহিলাদের। বাকি এটা ইসলামিক উসুল না। ইসলামের দৃষ্টিতে মহিলাদের গৌরব, ইসলামের দৃষ্টিতেও মহিলাদের কর্মক্ষেত্র কেমন হবে কি, এগুলো এখন আলোচনা করা পুরাই ফাও। কারণ ইসলামী সরকার নাই, ইসলামী গভর্নমেন্ট নাই, আলোচনা বেকার। আল্লাহ তাআলা কখনো যদি ইসলামী শাসন দিবেন তো অবশ্যই কোরআনী শাসন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেখার তৌফিক দেন, বলেন আমিন। আদম আলাইহিস সালাম কই লয়ে যাই, কই লয়ে যাইবা? মোহর দাও। মোহর কি দিব? টেয়া নাই তো। ডাক দিয়ে বলে, মালিক কি দিব? আমার কাছে তো এখানে কোনো সম্পদ নাই, সব তোমার।
ডানে বামে যা দেখি সব তোমার, হাওয়া তোমার, আমিও তোমার, কোনটা কারে দিব, কি করব? আকায়েদের কিতাবের হাসিয়ার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, যদিও তোমাকে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি, কিন্তু আমার ইলমের মধ্যে একজন ব্যক্তি আছেন, যে ব্যক্তিটার নাম জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার নামের সাথে দেওয়া। ওই ব্যক্তিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা দরজায় আমার নামের সাথে তার নাম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নামের সাথে যার নাম, আরশের চৌকাঠের মধ্যে আমার নামের সাথে যার নাম, ওই ভবিষ্যৎ পয়গম্বর, হবু পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। এই দুরূদের উসিলায় হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। এটাই মোহর। কেমন যেন এটাই বদলা। দুরূদ পড়ো, লয়ে যাও। এবার জান্নাতের মধ্যে থাকে, দুইজনে আসে। আল্লাহ তাআলা বললেন, যেখানে পিকনিক করতে মন চায় করবা, যেখানে ঘুরতে মন চায় ঘুরবা, যে গাছের ফল খাইতে মনে চায় খাইবা, যা ভোগ করতে মনে চায় ভোগ করবা। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সব জায়গায় যাও, উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা, তুমি তোমার বেগম জান্নাতের মধ্যে থাকো। কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, মন ভরে স্বাচ্ছন্দ্যে এখান থেকে ভক্ষণ করো, যা চাও তাই। তবে এক কাজ করো, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই যে একটা গাছ আমি দেখাই দিলাম, এই গাছটার কাছে যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, গুনাহগার হয়ে যাইবা। এটা ভক্ষণ করো না, এখানে যাইও না। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। আল্লাহ তাআলা যেতে নিষেধ করলেন, হযরত আদম আলাইহিস সালাম এই নিষেধাজ্ঞা মানতে পারলেন না? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মজলিসকে কবুল